সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে 120 মিলিমিটার, আর কক্সবাজারে 114 মিলিমিটার, নোয়াখালীর মাঝদিতে 108 মিলিমিটার এবং ঢাকায় 24 ঘন্টা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 40 মিলিমিটার। আমরা আজ সকাল 9টায় পরবর্তী 48 ঘন্টার জন্য রাজশাহী, ঢাকা, খুলনা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবাণী জারি করেছি। এবং পাশাপাশি যে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূল এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত থাকার কারণে দেশের সব সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংখ্যা দেখে যেতে বলা হয়েছে। এই বৃষ্টিপাতের যে স্পেল এটা আজকে থাকবে এবং আগামীকালকেও থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যে সমুদ্রবন্দরের সতর্কবাণী আছে সেটা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে, এরপরে হয়তো ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পাশাপাশি বৃষ্টিপাতও আগামীকালকের বিকাল পর্যন্ত দেশের বেশিরভাগ জায়গায় থাকবে। এরপরে কিছু কিছু অর্থাৎ পূর্বাংশ থেকে বৃষ্টিপাত কমে যাবে, তবে পশ্চিমাংশে বৃষ্টিপাত তারপরে থাকবে। এরপর আস্তে আস্তে এটা কেটে যাবে এবং কেটে যাওয়ার পরে কিন্তু যে আমাদের মৌসুমের যে স্বাভাবিক বৃষ্টিপাত সেটা অব্যাহত থাকবে, অর্থাৎ থেমে থেমে মাঝে মধ্যে যে বৃষ্টি সেটা থাকবে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। এটা যেটা আমরা বলছি যে বৃষ্টি দুই ধরনের, একটা হলো ওয়ার্ম রেইন এবং আরেকটা কোল্ড রেইন। ওয়ার্ম রেইনটা হয় সাধারণত বর্ষাকালে, কারণ এই সময় বৃষ্টিপাত যেটা হয় সেটা বায়ুস্তরের নিচের দিক থেকে ফোঁটাটা নেমে আসে। এই ফোঁটাটা নিচের দিক থেকে নামার কারণে এই ফোঁটার তাপমাত্রা একটু বেশি থাকে, যার কারণে বৃষ্টিপাতটা গরম অনুভূত হয়। এবং পাশাপাশি যে এই বৃষ্টিপাতের সময় যে আবার যে জলীয়বাষ্প যখন ঘনীভূত হয়, তখন এই জলীয়বাষ্প আবার কিছু তাপ ছেড়ে দিয়ে সেটা ঘনীভূত বৃষ্টিকণে পরিণত হয়। এই দুই তাপ যখন বায়ুস্তরে বৃদ্ধি পায়, এই দুই তাপের ফলে তখন মানুষের অনুভূতিটা একটু উষ্ণ অনুভূত হয়, অর্থাৎ ভ্যাপসা অনুভূত হয়। পাশাপাশি যে জলীয়বাষ্প পরিমাণ বেশি থাকে, এই সবগুলো কারণ মিলিয়ে কিন্তু যে মানুষের অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। এই যে ভারী থেকে অতি ভারী বর্ষণ সেটা আজকে এবং আগামীকাল পর্যন্ত আপাতত থাকতে পারে, তবে আগামীকাল বিকাল থেকে দেশের পূর্বাঞ্চল থেকে বৃষ্টিপাত কমে যেতে পারে, তবে দেশের পশ্চিমাঞ্চলে আরও আগামীকালকে পুরো দিনই থাকার সম্ভাবনা। এরপর সারা দেশ থেকেই বৃষ্টিপাত কমে যাবে, অর্থাৎ আগামী পরশু দিন থেকে বৃষ্টিপাতটা কমে যাবে। তখন যে স্বাভাবিক বৃষ্টিপাত মৌসুমের সেটা থেমে থেমে যে বৃষ্টি, মাঝে মধ্যে যে বৃষ্টি সেটা থাকবে, সেটাই অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত আপাতত থাকতে পারে।